10 অব্যকৃত সংযুক্ত 1 ক্ষমা সূত্র 410.1 এক সময় ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন জেতবনে অনাথ পিণ্ডিকের বিহারে। সে সময় ভিক্ষুণী ক্ষেমা কুশল রাজ্যে জনহিতার্থে ভ্রমণ করতে করতে শ্রাবস্তী এবং সাকেতের মধ্যবর্তী তোরণ বস্তুতে বাস করার অভিপ্রায়ে উপস্থিত হলেন। তখন কুশলরাজ প্রসেনজিৎ সাকেত হতে শ্রাবস্তীতে যাবার সময় সাকেত এবং শ্রাবস্তীর মধ্যবর্তী তোরণ বস্তুতে এক রাত্রি বাস করার জন্য উপনীত হলেন। অতঃপর কুশলরাজ প্রসেনজিৎ জনক পুরুষকে সম্বোধন করে বললেন, ওহে পুরুষ, তোরণ বস্তুতে সেরূপ কোনো শ্রামণ বা ব্রাহ্মণ আছে কিনা জেনে আস, যাতে আমি তার সমীপে উপস্থিত হয়ে উনার সান্নিধ্য লাভ করতে পারি। 2 যথাজ্ঞা দেব বলে সেই পুরুষ কুশলরাজ প্রসেনজিৎকে প্রতিশ্রুতি দিয়ে সমগ্র তোরণ বস্তু ভ্রমণ করে এমন কোনো শ্রমণ বা ব্রাহ্মণ দেখল না কুশলরাজ প্রসেনজিৎ যার সান্নিধ্য লাভ করতে পারেন। সেই পুরুষ তোরণ বস্তুতে বাস করার অভিপ্রায়ে উপনীত ভিক্ষুণী ক্ষেমাকে দেখল। দেখে যেখানে কুশলরাজ প্রসেনজিৎ সেখানে উপস্থিত হয়ে কুশলরাজ প্রসেনজিৎকে বলল, দেব, তোরণ বস্তুতে এমন কোনো শ্রমণ বা ব্রাহ্মণ নেই দেব যার সান্নিধ্য লাভ করতে পারেন। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধের ক্ষেমা নাম্নী একজন শ্রাবিকা আসেন। সেই আর্যার সম্পর্কে এরূপ কল্যাণ কীর্তি শব্দ বা যশগাথা প্রকাশিত হয়েছে। তিনি পণ্ডিত, অভিজ্ঞা, মেধাবিনী, বহুশ্রুতা, সুবক্তা, সুপ্রতিভা সম্পন্না। দেবতার সান্নিধ্য লাভ করুন। 3 তখন কুশলরাজ প্রসেনজিৎ যেখানে ক্ষেমা ভিক্ষুণী ছিলেন সেখানে উপস্থিত হয়ে ক্ষেমা ভিক্ষুণীকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট কুশলরাজ প্রসেনজিৎ ভিক্ষুণী ক্ষেমাকে বললেন, আর যে মৃত্যুর পর তথাগত থাকে কি? মহারাজ, ইহা ভগবান কর্তৃক অব্যকৃত বা অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। আর যে মৃত্যুর পর কি তথাগত থাকে না? মহারাজ, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে না। আর যে মৃত্যুর পর কি তথাগত থাকে নাও থাকে? মহারাজ, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে। আর যে মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না। মহারাজ, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 4 আর যে মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ভগবান কর্তৃক ইহা অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। আর যে মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে না। আর যে মৃত্যুর পর কি তথাগত থাকে নাও থাকে। এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে। আর যে মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না। এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। আর যে কি হেতু কি প্রত্যয় যে ভগবান কর্তৃক ইহা অব্যাকৃত হয়েছে? 5 তাহলে মহারাজ, আমি এ বিষয়ে আপনাকে প্রতি প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি অভিরুচি অনুসারে ইহার উত্তর প্রদান করুন। মহারাজ, আপনি ইহা কি মনে করেন এমন কোনো গণক বা মুদ্রিক বা সংখ্যাকারী আছে কি যে গঙ্গার বালুকা রাশি এভাবে গণনা করতে পারে? এতটি বালুকা বা এত শত বালুকা বা এত সহস্র বালুকা
বা এত শত সহস্র বালুকা? নিশ্চয় অন্য এই আর্যে এমন কোনো গণক বা মুদ্রিক বা সংখ্যাকারী আসে কি যে মহাসমুদ্রের জলরাশি এভাবে গণনা করতে পারে? এত পাত্র জল বা এত শতপাত্র জল বা এত সহস্র পাত্র জল বা এত শত সহস্র পাত্র জল? নিশ্চয় অন্য এই আর্যে। তার কারণ কি? আর্যে মহাসমুদ্র সুগভীর, অপ্রমেয় ও দুর্গেয় সয়। তদ্রূপভাবে মহারাজ তথাগতকে বা সত্যকে বিজ্ঞাপিত করার সময় যে রূপ দ্বারা রূপী বলে বিজ্ঞাপিত করা যায়, সেই রূপ তৎপ্রতিবদ্ধ সংযোজন প্রহাণ হেতু কিনাশব তথাগতের প্রহীন বা পরিত্যক্ত অচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হয়েছে। মহারাজ তথাগত রূপসংখ্যা ব্যবহার বিমুক্ত হয়েছেন, মহাসমুদ্রের ন্যায় গুণগভীর, অপরিমেয় ও দুর্গেয় হয়েছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে বেদনা দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সেই বেদনা তথাগতের প্রহীন উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হয়েছে। মহারাজ তথাগত বেদনা সংখ্যা ব্যবহার বিমুক্ত হয়েছেন, মহাসমুদ্রের ন্যায় গুণগভীর, অপরিমেয় ও দুর্গেয় হয়েছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে সংজ্ঞা দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সেই সংজ্ঞা তথাগতের প্রহীন উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হয়েছে। মহারাজ তথাগত সংখ্যা ব্যবহার বিমুক্ত হয়েছেন, মহাসমুদ্রের ন্যায় গুণগভীর, অপরিমেয় ও দুর্গেয় হয়েছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে সংস্কার দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সে সংস্কার তথাগতের প্রহীন উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হয়েছে। মহারাজ তথাগত সংস্কার সংখ্যা ব্যবহার বিমুক্ত হয়েছেন, মহাসমুদ্রের ন্যায় গুণগভীর, অপরিমেয় ও দুর্গেয় হয়েছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে বিজ্ঞান দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সেই বিজ্ঞান তথাগতের প্রহীন উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হয়েছে। মহারাজ তথাগত বিজ্ঞান সংখ্যা ব্যবহার বিমুক্ত হয়েছেন, মহাসমুদ্রের ন্যায় গুণগভীর, অপরিমেয় ও দুর্গেয় হয়েছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। 60 অতঃপর কৌশলরাজ প্রসেনজিৎ ভিক্ষুণী ক্ষেমার ভাষিত বিষয় অভিনন্দন ও অনুমোদন করে আসন হতে উঠে ভিক্ষুণী ক্ষেমাকে অভিবাদন ও প্রদক্ষিণ করে প্রস্থান করলেন। 8 অতঃপর কৌশলরাজ প্রসেনজিৎ
অপর এক সময়ে যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট কৌশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, বান্তে, মৃত্যুর পর তথাগত থাকে কি? মহারাজ, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। বান্তে, মৃত্যুর পর কি তথাগত থাকে না? মহারাজ, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত। বান্তে, মৃত্যুর পর কি তথাগত থাকে নাও থাকে? মহারাজ, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত। বান্তে, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? মহারাজ, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত নয়। বান্তে, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। বান্তে, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে না। বান্তে, মৃত্যুর পর কি তথাগত থাকে নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে। বান্তে, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, মহারাজ, ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বান্তে, কি হেতু, কি প্রত্যয় যে ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত? 10. তাহলে মহারাজ, আমি আপনাকে এ বিষয়ে প্রতি প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনি আপনার অভিরুচি অনুযায়ী উত্তর প্রদান করুন। মহারাজ, আপনি ইহা কি মনে করেন এমন কোনো গণক বা মুদ্রিক বা সংখ্যাকারী আছে কি যে গঙ্গার বালুকা রাশি এভাবে গণনা করতে পারে, এতটি বালুকা বা এত শত বালুকা বা এত সহস্র বালুকা বা এত শত সহস্র বালুকা? নিশ্চয়ই নেই বান্তে। এমন কোনো গণক বা মুদ্রিক বা সংখ্যাকারী আসে কি যে মহাসমুদ্রের জলরাশি এভাবে গণনা করতে পারে, এত পাত্র জল বা এত শত পাত্র জল বা এত সহস্র পাত্র জল বা এত শত সহস্র পাত্র জল? নিশ্চয়ই নেই বান্তে। তার কারণ কি? বান্তে, মহাসমুদ্র সুগভীর, অপ্রমেয় ও দুর্গেয়। 11. তদ্রূপভাবে মহারাজ, তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে রূপ দ্বারা রূপী বলে বিজ্ঞাপিত করা যায়, সেই রূপ তৎপ্রতিবদ্ধ সংযোজন প্রহাণ হেতু কিনাসব তথাগতের প্রহীন বা পরিত্যক্ত উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হয়েছে। মহারাজ, তথাগত রূপ সংখ্যা ব্যবহার বিমুক্ত হয়েছেন, মহাসমুদ্রের ন্যায় গুণগভীর, অপরিমেয় ও দুর্গেয় হয়েছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে বেদনা দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সেই বেদনা তথাগতের প্রহীন উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হয়েছে। মহারাজ, তথাগত বেদনা সংখ্যা ব্যবহার বিমুক্ত হয়েছেন, মহাসমুদ্রের ন্যায় গুণগভীর, অপরিমেয় ও দুর্গেয় হয়েছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে সংজ্ঞা দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সেই সংজ্ঞা তথাগতের প্রহীন
উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভবরহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হইয়াছে। মহারাজ তথাগত সংজ্ঞা ব্যবহার বিমুক্ত হইয়াছেন। মহাসমুদ্রের ন্যায় গুণগভীর অপরিমেয় ও দুর্গেয় হইয়াছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে সংস্কার দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সে সংস্কার তথাগতের প্রহীন উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভবরহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হইয়াছে। মহারাজ তথাগত সংস্কার সংখ্যা ব্যবহার বিমুক্ত হইয়াছেন। মহাসমুদ্রের ন্যায় গুণগভীর অপরিমেয় ও দুর্গেয় হইয়াছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। তথাগতকে বিজ্ঞাপিত করার সময় যে বিজ্ঞান দ্বারা বিজ্ঞাপিত করা যায়, সেই বিজ্ঞান তথাগতের প্রহীন উচ্ছিন্নমূল শীর্ষবিহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভবরহিত ভবিষ্যতে অনুৎপত্তিশীল হইয়াছে। মহারাজ তথাগত বিজ্ঞান সংখ্যা ব্যবহার বিমুক্ত হইয়াছেন। মহাসমুদ্রের ন্যায় গুণগভীর অপরিমেয় ও দুর্গেয় হইয়াছেন। সুতরাং মৃত্যুর পর তথাগত থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে না বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে বলা চলে না, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না বলা চলে না। 12 বান্তে আশ্চর্য বান্তে অদ্ভুত, যেখানে শাস্তা এবং শ্রাবিকা উভয়ের অর্থের সাথে অর্থের, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাদৃশ্য হবে, সম্মিলন হবে, বিরোধ হবে না, তা এই অগ্রপদেই বা শ্রেষ্ঠ স্থানেই বান্তে সম্প্রতি আমি ক্ষমা ভিক্ষুণীর নিকট উপস্থিত হয়ে এই বিষয়ের অর্থ জিজ্ঞাসা করেছিলাম। ভগবানের মতোই আর্যাও একই পদ ব্যঞ্জনে সেই বিষয়ে উত্তর প্রদান করেন। বান্তে আশ্চর্য বান্তে অদ্ভুত, যেখানে শাস্তা এবং শ্রাবিকা উভয়ের অর্থের সাথে অর্থের, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাদৃশ্য হবে, সম্মিলন হবে, বিরোধ হবে না, তা এই অগ্রপদেই বা শ্রেষ্ঠ স্থানেই বান্তে এক্ষণে আমরা গমন করব। আমাদের অনেক কৃত্য অনেক করণীয় আসে। মহারাজের যেরূপ অভিরুচি। অতঃপর কৌশলরাজ প্রসেনজিৎ ভগবানের বাসিত বিষয় অভিনন্দন ও অনুমোদন করে আসন হতে উঠে ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করে প্রস্থান করলেন। প্রথম সূত্র সমাপ্ত। 2 অনুরাধ সূত্র 411.1। এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন মহাবনে কুতাগার শালায়। সে সময় আয়ুষ্মান অনুরাধ ভগবানের অদূরে বা নিকটে অরণ্য কুটিরে অবস্থান করছিলেন। তখন বহু সংখ্যক অন্য তৃতীয় পরিব্রাজক যেখানে আয়ুষ্মান অনুরাধ ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান অনুরাধের সাথে প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আয়ুষ্মান অনুরাধকে বললেন, বন্ধু অনুরাধ, যিনি তথাগত উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, উনাকে তথাগত হিসাবে বিজ্ঞাপিত বা প্রজ্ঞাপিত করার সময় এই 4 প্রকার বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন করা যায় কি? যেমন মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, বা মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 2 বন্ধুগণ, যিনি তথাগত উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, উনাকে তথাগত হিসাবে বিজ্ঞাপিত করার সময় মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, বা মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা
মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। এই চারি প্রকার ব্যতীত অন্য প্রকারে বিজ্ঞাপন করা যায়। এরূপ উক্ত হলে সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আয়ুষ্মান অনুরাধকে বললেন, এই ভিক্ষু নতুন এবং অশির প্রবর্জিত হবে, আর যদি ইনি স্থবির ভিক্ষু হন তাহলে তিনি নিশ্চয় মূর্খ এবং অনভিজ্ঞ। তখন সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আয়ুষ্মান অনুরাধকে নতুন এবং মূর্খ বলে তিরস্কার করে আসন হতে উঠে প্রস্থান করলেন। 3. অতঃপর অন্য তৃতীয় পরিব্রাজকগণ প্রস্থান করতে না করতে অচিরে আয়ুষ্মান অনুরাধের মনে এই চিন্তা উদিত হল, যদি সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আমাকে তদতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করতেন, তাহলে আমি সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণকে উত্তর প্রদানকালে কিভাবে বললে ভগবান সম্পর্কে যথার্থবাদী হতাম। ভগবানকে অসত্য দ্বারা নিন্দা করতাম না, ধর্মের অনুকূলে বর্ণনা করতাম, তা ধর্মানুসারে কোনো বাদানুবাদের কারণ হতো না। 4. অতঃপর আয়ুষ্মান অনুরাধ যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান অনুরাধ ভগবানকে বললেন, বান্তে, আমি এখানে ভগবানের অদূরে একটি অরণ্য কুটিরে অবস্থান করি। অতঃপর ভান্তে, বহু সংখ্যক অন্য তৃতীয় পরিব্রাজক যেখানে আমি সেখানে উপস্থিত হয়ে আমার সাথে প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আমাকে বললেন, পাস বন্ধু অনুরাধ, যিনি তথাগত উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, ওনাকে তথাগত হিসেবে বিজ্ঞাপিত করার সময় এই চারি প্রকারে বিজ্ঞাপিত করা যায় কি? যেমন মৃত্যুর পর তথাগত থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকে না, বা মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। এরূপ উক্ত হলে আমি বান্তে সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণকে বললাম, বন্ধুগণ, যিনি তথাগত উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, ওনাকে তথাগত হিসেবে বিজ্ঞাপিত করার সময় তথাগত মৃত্যুর পর থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকে না, বা তথাগত মৃত্যুর পর থাকে নাও থাকে, বা তথাগত মৃত্যুর পর থাকেও না, না থাকেও না। এই চারি প্রকার ব্যতীত অন্য প্রকারে বিজ্ঞাপন করা যায়। এরূপ উক্ত হলে বান্তে সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আমাকে বললেন, এই ভিক্ষু নতুন এবং অশির প্রবর্জিত হবে, আর যদি ইনি স্থবির ভিক্ষু হন তাহলে তিনি নিশ্চয় মূর্খ ও অনভিজ্ঞ। তখন বান্তে সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আমাকে নতুন এবং মূর্খ বলে তিরস্কার করে আসন হতে উঠে প্রস্থান করলেন। 6. অতঃপর বান্তে সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ প্রস্থান করতে না করতে অচিরে আমার মনে এই চিন্তা উদিত হল, যদি সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণ আমাকে তদতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করতেন, তাহলে আমি সেই অন্য তৃতীয় পরিব্রাজকগণকে উত্তর প্রদানকালে কিভাবে উত্তর প্রদান করলে ভগবান সম্পর্কে যথার্থবাদী হতাম। ভগবানকে অসত্য দ্বারা নিন্দা করতাম না, ধর্মের অনুকূলে বর্ণনা করতাম, তা ধর্মানুসারে কোনো বাদানুবাদের কারণ হতো না। 7. অনুরাধ, তুমি ইহা কি মনে করো? রূপ নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে। যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্তে। যা অনিত্য, দুঃখ ও পরিবর্তনশীল, তা আমি, তা আমার অর্থ এভাবে দর্শন করা উচিত কি? নিশ্চয়ই নয় বান্তে। 8. বেদনা নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে।
যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্তে, যা অনিত্য দুঃখ অপরিবর্তনশীল, তা আমার, তা আমি, তা আমার আত্মা, এভাবে দর্শন করা উচিত কি? নিশ্চয়ই নয় বান্তে। নয়। সংজ্ঞা নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে, যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্তে, যা অনিত্য দুঃখ ও পরিবর্তনশীল, তা আমার, তা আমি, তা আমার আত্মা, এভাবে দর্শন করা উচিত কি? নিশ্চয়ই নয় বান্তে। 10 সংস্কার নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে, যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্তে, যা অনিত্য দুঃখ ও পরিবর্তনশীল, তা আমার, তা আমি, তা আমার আত্মা, এভাবে দর্শন করা উচিত কি? নিশ্চয়ই নয় বান্তে। 11 বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে, যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? দুঃখ বান্তে, যা অনিত্য দুঃখ ও পরিবর্তনশীল, তা আমার, তা আমি, তা আমার আত্মা, এভাবে দর্শন করা উচিত কি? নিশ্চয়ই নয় বান্তে। 12 অতএব হে অনুরাধ, যা কিছু রূপ আছে অতীত ভবিষ্যৎ বর্তমানের, শরীরাভ্যন্তরে বা বাহিরে, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উৎকৃষ্ট, দূরের কিংবা সমীপের, যাবতীয় রূপ সম্পর্কে ইহা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়, এরূপে সম্যক প্রজ্ঞা দ্বারা যথাভূত দর্শন করা উচিত। 13 যা কিছু বেদনা আছে অতীত ভবিষ্যৎ বর্তমানের, শরীরাভ্যন্তরে বা বাহিরে, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উৎকৃষ্ট, দূরের কিংবা সমীপের, যাবতীয় বেদনা সম্পর্কে ইহা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়, এরূপেই সম্যক প্রজ্ঞা দ্বারা যথাভূত দর্শন করা উচিত। 14 যা কিছু সংজ্ঞা আছে অতীত ভবিষ্যৎ বর্তমানের, শরীরাভ্যন্তরে বা বাহিরে, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উৎকৃষ্ট, দূরের কিংবা সমীপের, যাবতীয় সংজ্ঞা সম্পর্কে ইহা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়, এরূপেই সম্যক প্রজ্ঞা দ্বারা যথাভূত দর্শন করা উচিত। 15 যা কিছু সংস্কার আছে অতীত ভবিষ্যৎ বর্তমানের, শরীরাভ্যন্তরে বা বাহিরে, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উৎকৃষ্ট, দূরের কিংবা সমীপের, যাবতীয় সংস্কার সম্পর্কে ইহা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়, এরূপে সম্যক প্রজ্ঞা দ্বারা যথাভূত দর্শন করা উচিত। 16 যা কিছু বিজ্ঞান আছে অতীত ভবিষ্যৎ বর্তমানের, শরীরাভ্যন্তরে বা বাহিরে, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উৎকৃষ্ট, দূরের কিংবা সমীপের, যাবতীয় বিজ্ঞান সম্পর্কে ইহা আমার নয়, আমি তাতে অবস্থিত নই, তা আমার আত্মা নয়, এরূপে সম্যক প্রজ্ঞা দ্বারা যথাভূত দর্শন করা উচিত। 17 হে অনুরাধ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে রূপের প্রতি নির্ভেদ বা নির্লিপ্ত প্রাপ্ত হন, বেদনার প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, সংজ্ঞার প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, সংস্কারের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, বিজ্ঞানের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, নির্ভেদ হতে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উৎপন্ন হয়, এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হয়েছে, করণীয়কৃত হয়েছে, এবং এ জীবনে আসক্তের জন্য অন্য কর্তব্য নাই। 18 হে অনুরাধ, তুমি ইহা কি মনে করো? রূপকে তথাগত মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। বেদনাকে তথাগত মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। সংজ্ঞাকে তথাগত মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। সংস্কারকে তথাগত মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। বিজ্ঞানকে তথাগত মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। 19 হে অনুরাধ, তুমি ইহা কি মনে করো?
রূপের মধ্যে তথাগত ইহা মনে করো কি? নিশ্চয়ই নয় বান্তে। রূপ ব্যতীত তথাগত ইহা মনে করো কি? নিশ্চয়ই নয় বান্তে। বেদনার মধ্যে তথাগত ইহা মনে করো কি? নিশ্চয়ই নয় বান্তে। বেদনা ব্যতীত তথাগত ইহা মনে করো কি? নিশ্চয়ই নয় বান্তে। সংজ্ঞার মধ্যে তথাগত ইহা মনে করো কি? নিশ্চয়ই নয় বান্তে। সংজ্ঞা ব্যতীত তথাগত ইহা মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। সংস্কারের মধ্যে তথাগত ইহা মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। সংস্কার ব্যতীত তথাগত ইহা মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। বিজ্ঞানের মধ্যে তথাগত ইহা মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। বিজ্ঞান ব্যতীত তথাগত ইহা মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। 20 হে অনুরাধ, তুমি ইহা কি মনে করো? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞানকে তথাগত মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান ব্যতীত তথাগত ইহা মনে করো কি? নিশ্চয় নয় বান্তে। 21 হে অনুরাধ, এখানে তুমি তথাগতকে সত্যত ও যথার্থত প্রত্যক্ষভাবে উপলব্ধি না করে বা জ্ঞাত না হয়ে তোমার পক্ষে এরূপ বলা কি উপযুক্ত হয়েছে যে, বন্ধুগণ, যিনি তথাগত উত্তম পুরুষ, পরম অবস্থাপ্রাপ্ত, উনাকে তথাগত হিসেবে বিজ্ঞাপিত করার সময় 1. তথাগত মৃত্যুর পর থাকে। 2. তথাগত মৃত্যুর পর থাকে না। 3. তথাগত মৃত্যুর পর থাকে নাও থাকে। 4. তথাগত মৃত্যুর পর থাকেও না, না থাকেও না। এই 4 প্রকার ব্যতীত অন্য প্রকারে বিজ্ঞাপন করা যায়? নিশ্চয় নয় বান্তে। সাধু উত্তম অনুরাধ, সাধু হে অনুরাধ, পূর্বে এবং বর্তমানেও আমি দুঃখ এবং দুঃখের নিরোধ সম্পর্কেই প্রজ্ঞাপন করি। 2য় সূত্র সমাপ্ত। 3. প্রথম সারিপুত্র খোস্তিত সূত্র 412.1। এক সময় আয়ুষ্মান সারিপুত্র এবং আয়ুষ্মান মহাকোষ্ঠিত বারাণসীতে অবস্থান করছিলেন ঋষিপতন মৃগডাবে। অতঃপর আয়ুষ্মান মহাকোষ্ঠিত সন্ধ্যাকালে সমাধি হতে উঠে আয়ুষ্মান চারিপুত্রের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান চারিপুত্রের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে সসম্ভ্রমে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকোষ্ঠিত আয়ুষ্মান চারিপুত্রকে বললেন, 2. বন্ধু চারিপুত্র, মৃত্যুর পর তথাগত থাকে কি? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। 3. বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু,
মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, কি হেতু কি প্রত্যয়, যে জন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। 4. বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা রূপগত। মৃত্যুর পর তথাগত থাকে না, ইহা রূপগত। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা রূপগত। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহা রূপগত। বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা বেদনাগত। মৃত্যুর পর তথাগত থাকে না, ইহা বেদনাগত। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা বেদনাগত। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহা বেদনাগত। বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা সংজ্ঞাগত। মৃত্যুর পর তথাগত থাকে না, ইহা সংজ্ঞাগত। বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা সংজ্ঞাগত। বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহা সংজ্ঞাগত। বন্ধু, তথাগত মৃত্যুর পর থাকে, ইহা সংস্কারগত। তথাগত মৃত্যুর পর থাকে না, ইহা সংস্কারগত। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা সংস্কারগত। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহা সংস্কারগত। বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা বিজ্ঞানগত। মৃত্যুর পর তথাগত থাকে না, ইহা বিজ্ঞানগত। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা বিজ্ঞানগত। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহা বিজ্ঞানগত। বন্ধু, ইহাই হেতু, ইহাই প্রত্যয়, যে জন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। তৃতীয় সূত্র সমাপ্ত। 4. দ্বিতীয় চারিপুত্র কষ্টিত সূত্র 413.1। এক সময় আয়ুষ্মান চারিপুত্র এবং আয়ুষ্মান মহাকষ্টিত বারাণসীতে অবস্থান করছিলেন ঋষিপটন মৃগডাবে। অতঃপর আয়ুষ্মান মহাকষ্টিত সন্ধ্যাকালে সমাধি হতে উঠে আয়ুষ্মান চারিপুত্রের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান চারিপুত্রের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রসন্নাদি বিনিময় করে সসম্ভ্রমে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকষ্টিত আয়ুষ্মান চারিপুত্রকে বললেন, 2. বন্ধু চারিপুত্র, মৃত্যুর পর তথাগত থাকে কি? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। 3. বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, কি হেতু কি প্রত্যয়, যে জন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত? 4.
বন্ধু, রূপকে যথাভূত বা যথাযথভাবে জ্ঞাত না হলে, দর্শন না করলে রূপের সমুদয়কে বা রূপ উৎপত্তির কারণকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে রূপের নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে রূপ নিরোধগামী প্রতিপদাকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বেদনাকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, বেদনা সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, বেদনা নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, বেদনা নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংজ্ঞাকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, সংজ্ঞা সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, সংজ্ঞা নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, সংজ্ঞা নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংস্কারকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, সংস্কার সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, সংস্কার নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, সংস্কার নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বিজ্ঞানকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, বিজ্ঞান সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, বিজ্ঞান নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে, বিজ্ঞান নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 5 বন্ধু, রূপকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে, রূপ সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে, রূপ নিরোধকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে, রূপ নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বেদনাকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে, বেদনা সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে, বেদনা নিরোধকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে, বেদনা নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংজ্ঞাকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে, সংজ্ঞা সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে, সংজ্ঞা নিরোধকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে, সংজ্ঞা নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংস্কারকে যথাভূত জ্ঞাত হলে দর্শন করলে, সংস্কার সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে দর্শন করলে, সংস্কার নিরোধকে যথাভূত জ্ঞাত হলে দর্শন করলে, সংস্কার
নিরোধের উপায়কে যথাযথ জ্ঞাত হলে দর্শন করলে এই ধারণা হয় না। মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বিজ্ঞানকে যথাযথ জ্ঞাত হলে দর্শন করলে, বিজ্ঞান সমুদয়কে যথাযথ জ্ঞাত হলে দর্শন করলে, বিজ্ঞান নিরোধকে যথাযথ জ্ঞাত হলে দর্শন করলে, বিজ্ঞান নিরোধের উপায়কে যথাযথ জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না। মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, ইহাই হেতু, ইহাই প্রত্যয়, যে জন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। চতুর্থ সূত্র সমাপ্ত। 5. তৃতীয় চারিপুত্র কস্থিত সূত্র 414.1। এক সময় আয়ুষ্মান চারিপুত্র এবং আয়ুষ্মান মহাকস্থিত বারাণসীতে অবস্থান করছিলেন ঋষিপতন মৃগদাবে। অতঃপর আয়ুষ্মান মহাকস্থিত সন্ধ্যাকালে সমাধি হতে উঠে আয়ুষ্মান চারিপুত্রের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান চারিপুত্রের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রসন্নাদি বিনিময় করে সসম্ভ্রমে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকস্থিত আয়ুষ্মান চারিপুত্রকে বললেন, 2. বন্ধু চারিপুত্র, মৃত্যুর পর তথাগত থাকে কি? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না, নাও থাকে? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। 3. বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। 4. বন্ধু, রূপের প্রতি অবিতরাগ, অবিগত ছন্দ, অবিগত প্রেম, অবিগত পিপাস, অবিগত পরিদাহ ও অবিগত তৃষ্ণা হলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বেদনার প্রতি অবিতরাগ, অবিগত ছন্দ, অবিগত প্রেম, অবিগত পিপাস, অবিগত পরিদাহ ও অবিগত তৃষ্ণা হলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংজ্ঞার প্রতি অবিতরাগ, অবিগত ছন্দ, অবিগত প্রেম, অবিগত পিপাস, অবিগত পরিদাহ ও অবিগত তৃষ্ণা হলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংস্কারের প্রতি অবিতরাগ, অবিগত ছন্দ, অবিগত প্রেম, অবিগত পিপাস, অবিগত পরিদাহ ও অবিগত তৃষ্ণা হলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর
তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বিজ্ঞানের প্রতি অবিতরাগ, অবিগত ছন্দ, অবিগত প্রেম, অবিগত পিপাস, অবিগত পরিদাহ ও অবিগত তৃষ্ণা হলে এই ধারণা হয়ে থাকে, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 5. বন্ধু রূপের প্রতি বিতরাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাস, বিগত পরিদাহ ও বিগত তৃষ্ণা হলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বেদনার প্রতি বিতরাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাস, বিগত পরিদাহ ও বিগত তৃষ্ণা হলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংজ্ঞার প্রতি বিতরাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাস, বিগত পরিদাহ ও বিগত তৃষ্ণা হলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, সংস্কারের প্রতি বিতরাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাস, বিগত পরিদাহ ও বিগত তৃষ্ণা হলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, বিজ্ঞানের প্রতি বিতরাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাস, বিগত পরিদাহ ও বিগত তৃষ্ণা হলে এই ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, ইহাই হেতু, ইহাই প্রত্যয়, যে জন্য ভগবান কর্তৃক ইহা অব্যাখ্যাত। পঞ্চম সূত্র সমাপ্ত। 6. চতুর্থ চারিপুত্র কস্তিত সূত্র 415.1। এক সময় আয়ুষ্মান চারিপুত্র এবং আয়ুষ্মান মহাকস্তিত বারাণসীতে অবস্থান করছিলেন ঋষিপতন মৃগদাবে। অতঃপর আয়ুষ্মান চারিপুত্র সন্ধ্যাকালে সমাধি হতে উঠে আয়ুষ্মান মহাকস্তিতের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান চারিপুত্র আয়ুষ্মান মহাকস্তিতকে বললেন, 2. বন্ধু কস্তিত, মৃত্যুর পর তথাগত থাকে কি? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। 3. বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না?
এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, কি হেতু কি প্রত্যয়, যে জন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত? 4. বন্ধু, যে রূপারাম, রূপের অট, রূপ সম্মোদিত এবং রূপের নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না, তার এরূপ ধারণা হয়ে থাকে মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, যে বেদনারাম, বেদনায় রত, বেদনা সম্মোদিত এবং বেদনার নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না, তার এরূপ ধারণা হয়ে থাকে মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, যে সংজ্ঞারাম, সংজ্ঞারত, সংজ্ঞা সম্মোদিত এবং সংজ্ঞার নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না, তার এরূপ ধারণা হয়ে থাকে মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, যে সংস্কার আরাম, সংস্কাররত, সংস্কার সম্মোদিত এবং সংস্কারের নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না, তার এরূপ ধারণা হয়ে থাকে মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, যে বিজ্ঞানারাম, বিজ্ঞানের রত, বিজ্ঞান সম্মোদিত এবং বিজ্ঞানের নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না, তার এরূপ ধারণা হয়ে থাকে মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 6. বন্ধু, অপর কোনো পর্যায় আছে কি, যে কারণে ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত বা ব্যাখ্যাত হয়নি? বন্ধু, আসে, যে ভবারাম, ভবরত, ভব সম্মোদিত এবং ভবের নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না, তার এরূপ ধারণা হয়ে থাকে মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, যিনি ভবারাম না হন, ভবরত না হন, ভব সম্মোদিত না হন এবং ভবের নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হন ও দর্শন করেন, তার এরূপ ধারণা হয় না মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 7. বন্ধু, অপর কোনো পর্যায় আসে কি, যে কারণে ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত? বন্ধু, আছে। বন্ধু, যে উপাদান আরাম, উপাদানরত, উপাদান সম্মোদিত এবং উপাদানের নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হয় না ও দর্শন করে না, তার এরূপ ধারণা হয় মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, যিনি উপাদান আরাম হন না, উপাদানরত হন না, উপাদান সম্মোদিত হন না এবং উপাদান নিরোধকে যথাযথভাবে জ্ঞাত হন, দর্শন করেন, তার এরূপ ধারণা হয় না মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। আর বন্ধু, অপর কোনো পর্যায় আছে কি, যে কারণে ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত? বন্ধু, আসে। বন্ধু, যে তৃষ্ণারাম, তৃষ্ণারট, তৃষ্ণা সম্মোদিত এবং তৃষ্ণার নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না, তার এরূপ ধারণা হয়ে থাকে
মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। বন্ধু, যিনি তৃষ্ণারাম হন না, তৃষ্ণারত হন না, তৃষ্ণা সম্বোধিত না হন এবং তৃষ্ণার নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হন ও দর্শন করেন, তার এরূপ ধারণা হয় না মৃত্যুর পর তথাগত থাকে, মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না নয়। বন্ধু, এরূপ কোনো পর্যায় আছে কি যে জন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত? বন্ধু চারিপুত্র, এখানে আপনি ততোধিক কি জন্য ইচ্ছা করছেন? বন্ধু চারিপুত্র, তৃষ্ণাকয়ে বিমুক্ত ভিক্ষুর ভবচক্র প্রজ্ঞাপিত হয় না, অর্থাৎ ভবচক্র প্রজ্ঞাপনের মতো কারণ বিদ্যমান নেই। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7 মোগলায়ন সূত্র 416.1। অতঃপর বর্ষগোত্র পরিব্রাজক যেখানে আয়ুষ্মান মহামোগলায়ন ছিলেন, সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান মহামোগলায়নের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট বৎসগোত্র পরিব্রাজক আয়ুষ্মান মহামোগলায়নকে বললেন, 2 মোগলায়ন, লোক শাশ্বত বা নিত্য কি? বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে লোক শাশ্বত। মোগলায়ন, লোক অশাশ্বত কি? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে লোক অশাশ্বত। মোগলায়ন, লোক অন্তবান কি? বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে লোক অন্তবান। মোগলায়ন, লোক অনন্তবান কি? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে লোক অনন্তবান। মোগলায়ন, যে জীব সে শরীর। বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে জীব সে শরীর। মোগলায়ন, জীব অন্য, শরীর অন্য। বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে জীব অন্য, শরীর অন্য। মোগলায়ন, মৃত্যুর পর তথাগত থাকে। বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। মোগলায়ন, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে না। মোগলায়ন, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মোগলায়ন, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 3 মোগলায়ন, কি হেতু কি প্রত্যয় যে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে, লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য, শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 4 মোগলায়ন, কি হেতু কি প্রত্যয় যে শ্রমণ গৌতম এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না, লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য, শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 5 বৎস, অন্য তৃতীয় পরিব্রাজকগণ শকুকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা এরূপে মনে করে
বা এরূপ ধারণা পোষণ করে। সত্যকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। জ্ঞানকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। জিহ্বাকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। কায়কে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। মনকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। সেই কারণে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান। যে জীব সে শরীর বা জীব অন্য, শরীর অন্য। মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। ৬ বৎস তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ চক্ষুকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা এরূপ মনে করেন না। সত্যকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। জ্ঞানকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। জিহ্বাকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। কায়কে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। মনকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। সেই কারণে তথাগত এরূপ জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান। যে জীব সেই শরীর বা জীব অন্য, শরীর অন্য। মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। ৭ অতঃপর বর্ষগোত্র পরিব্রাজক আসন হতে উঠে যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানের সাথে প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট বর্ষগোত্র পরিব্রাজক ভগবানকে বললেন, ৮ গৌতম, লোক বা জগৎ শাশ্বত। বৎস ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে লোক শাশ্বত। গৌতম, লোক অশাশ্বত। বৎস ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে লোক অশাশ্বত। গৌতম, লোক অন্তবান। বৎস ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে লোক অন্তবান। গৌতম, লোক অনন্তবান। বৎস ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে লোক অনন্তবান। গৌতম, যে জীব সেই শরীর। বৎস ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে জীব সেই শরীর। গৌতম, জীব অন্য, শরীর অন্য। বৎস ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে জীব অন্য, শরীর অন্য। গৌতম, তথাগত মৃত্যুর পর থাকে। বৎস ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে তথাগত মৃত্যুর পর থাকে। গৌতম, তথাগত মৃত্যুর পর থাকে না। বৎস ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে তথাগত মৃত্যুর পর থাকে না। গৌতম, তথাগত মৃত্যুর পর থাকে, নাও থাকে। বৎস ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। গৌতম, তথাগত মৃত্যুর পর থাকেও না, না থাকেও না। বৎস ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে তথাগত মৃত্যুর পর থাকেও না, না থাকেও না। ৯ গৌতম, কি হেতু কি প্রত্যয় যে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান। যে জীব সেই শরীর বা জীব অন্য, শরীর অন্য। মৃত্যুর পর তথাগত থাকে বা
মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 10 বো গতম কি হেতু কি প্রত্যয় যে শ্রমণ গতম এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সেই শরীর বা জীব অন্য শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 11 বৎস অন্য তৃতীয় পরিব্রাজকগণ শকুকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা এরূপ মনে করে, এরূপ ধারণা পোষণ করে। শত্রুকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। জ্ঞানকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। জিহ্বাকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। কায়কে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। মনকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করে। সেই কারণে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সেই শরীর বা জীব অন্য শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 12 বৎস তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধ শকুকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। শত্রুকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। জ্ঞানকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। জিহ্বাকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। কায়কে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। মনকে ইহা আমার, ইহা আমি, ইহা আমার আত্মা বলে মনে করেন না। সেই কারণে তথাগত এরূপ জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সেই শরীর বা জীব অন্য শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 13 আচার্য বো গৌতম অদ্ভুত বো গৌতম, যেখানে শাস্তা এবং শ্রাবক উভয়ের অর্থের সাথে অর্থের ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাদৃশ্য হবে, সম্মিলন হবে, বিরোধ হবে না, তা এই অগ্রপদেই বা শ্রেষ্ঠ স্থানেই। বো গৌতম, সম্প্রতি আমি শ্রমণ মোগলায়নের নিকট উপস্থিত হয়ে এই বিষয়ের অর্থ জিজ্ঞাস করেছিলাম। মাননীয় গৌতমের মতোই শ্রমণ মোগলায়নও একই পদ ব্যঞ্জনে সেই বিষয়ে উত্তর প্রদান করেন। আচার্য বো গৌতম অদ্ভুত বো গৌতম, যেখানে শাস্তা এবং শ্রাবক উভয়ের অর্থের সাথে অর্থের ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাদৃশ্য হবে, সম্মিলন হবে, বিরোধ হবে না, তা এই অগ্রপদেই বা শ্রেষ্ঠ স্থানেই। সপ্তম সূত্র সমাপ্ত। 8 বর্ষগোত্র সূত্র 417.1 অতঃপর বর্ষগোত্র পরিব্রাজক যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানের সাথে প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট বর্ষগোত্র পরিব্রাজক ভগবানকে বললেন, 2 বো গৌতম, লোক বা জগৎ শাশ্বত বৎস, ইহা আমার কর্তৃক অব্যাখ্যাত যে লোক শাশ্বত। বো গৌতম, লোক অশাশ্বত,
বৎস, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে লোক অশাশ্বত, ভোগতম, লোক অন্তবান। বৎস, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে লোক অন্তবান, ভোগতম, লোক অনন্তবান। বৎস, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে লোক অনন্তবান, ভোগতম, যে জীব সেই শরীর। বৎস, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে জীব সেই শরীর, ভোগতম, জীব অন্য, শরীর অন্য। বৎস, ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে জীব অন্য, শরীর অন্য, ভোগতম, তথাগত মৃত্যুর পর থাকে। বৎস, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে তথাগত মৃত্যুর পর থাকে, ভোগতম, তথাগত মৃত্যুর পর থাকে না। বৎস, ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে তথাগত মৃত্যুর পর থাকে না, ভোগতম, তথাগত মৃত্যুর পর থাকে নাও থাকে। বৎস, ইহা আমা কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, ভোগতম, তথাগত মৃত্যুর পর থাকেও না, না থাকেও না। বৎস, ইহাও আমা কর্তৃক অব্যাখ্যাত যে তথাগত মৃত্যুর পর থাকেও না, না থাকেও না। 3. ভোগতম, কি হেতু কি প্রত্যয় যে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে, লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সেই শরীর বা জীব অন্য, শরীর অন্য, তথাগত মৃত্যুর পর থাকে বা তথাগত মৃত্যুর পর থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 4. ভোগতম, কি হেতু কি প্রত্যয় যে শ্রমণগতম এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না, লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সেই শরীর বা জীব অন্য, শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 5. বৎস, অন্য তৃতীয় পরিব্রাজকগণ রূপকে আত্মদৃষ্টিতে দেখে, আত্মাকে রূপবান দেখে, আত্মায় রূপ দেখে কিংবা রূপে আত্মদর্শন করে, বেদনাকে আত্মদৃষ্টিতে দেখে, আত্মাকে বেদনাবান দেখে, আত্মায় বেদনা দেখে কিংবা বেদনায় আত্মদর্শন করে, সংজ্ঞাকে আত্মদৃষ্টিতে দেখে, আত্মাকে সংজ্ঞাবান দেখে, আত্মায় সংজ্ঞা দেখে কিংবা সংজ্ঞায় আত্মদর্শন করে, সংস্কারকে আত্মদৃষ্টিতে দেখে, আত্মাকে সংস্কারবান দেখে, আত্মায় সংস্কার দেখে কিংবা সংস্কারে আত্মদর্শন করে, বিজ্ঞানকে আত্মদৃষ্টিতে দেখে, আত্মাকে বিজ্ঞানবান দেখে, আত্মায় বিজ্ঞান দেখে কিংবা বিজ্ঞানে আত্মদর্শন করে। সেই কারণে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে লোক শাশ্বত ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে, লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য, শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 6. বৎস, তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ রূপকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে রূপবান দেখেন না, আত্মায় রূপ দেখেন না কিংবা রূপে আত্মদর্শন করেন না, বেদনাকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে বেদনাবান দেখেন না, আত্মায় বেদনা দেখেন না কিংবা বেদনায় আত্মদর্শন করেন না, সংজ্ঞাকে আত্মদৃষ্টিতে
দেখেন না, আত্মাকে সংজ্ঞাবান দেখেন না, আত্মায় সংজ্ঞা দেখেন না, কিংবা সংজ্ঞায় আত্মদর্শন করেন না। সংস্কারকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে সংস্কারবান দেখেন না, আত্মায় সংস্কার দেখেন না, কিংবা সংস্কারে আত্মদর্শন করেন না। বিজ্ঞানকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে বিজ্ঞানবান দেখেন না, আত্মায় বিজ্ঞান দেখেন না, কিংবা বিজ্ঞানে আত্মদর্শন করেন না। সেই কারণে তথাগত এরূপে লোক শাশ্বত ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 60 অতঃপর বৎসগোত্র পরিব্রাজক আসন হতে উঠে যেখানে আয়ুষ্মান মহামঙ্গলায়ন ছিলেন, সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান মহামঙ্গলায়নের সাথে প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট বৎসগোত্র পরিব্রাজক আয়ুষ্মান মহামঙ্গলায়নকে বললেন, আর মঙ্গলায়ন, লোক শাশ্বত বা নিত্য কি? বৎস, লোক শাশ্বত ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। মঙ্গলায়ন, লোক অশাশ্বত কি? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে লোক অশাশ্বত। মঙ্গলায়ন, লোক অন্তবান কি? বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে লোক অন্তবান। মঙ্গলায়ন, লোক অনন্তবান কি? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে লোক অনন্তবান। মঙ্গলায়ন, যে জীব সে শরীর। বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে জীব সে শরীর। মঙ্গলায়ন, জীব অন্য শরীর অন্য। বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে জীব অন্য শরীর অন্য। মঙ্গলায়ন, মৃত্যুর পর তথাগত থাকে। বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। মঙ্গলায়ন, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে না। মঙ্গলায়ন, মৃত্যুর পর কি তথাগত থাকে নাও থাকে? বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে। মঙ্গলায়ন, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। নয়। মঙ্গলায়ন, কি হেতু কি প্রত্যয় যে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 10 মঙ্গলায়ন, কি হেতু কি প্রত্যয় যে শ্রমণ গৌতম এরূপে লোক শাশ্বত কি ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না। লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 11 বৎস, অন্য তৃতীয় পরিব্রাজকগণ রূপকে আত্মদৃষ্টিতে ডেকে, আত্মাকে রূপবান ডেকে, আত্মায় রূপ দেখে কিংবা রূপে আত্মদর্শন করে।
বেদনাকে আত্মদৃষ্টিতে ডেকে, আত্মাকে বেদনাবান ডেকে, আত্মায় বেদনা ডেকে কিংবা বেদনায় আত্মদর্শন করে, সংজ্ঞাকে আত্মদৃষ্টিতে ডেকে, আত্মাকে সংজ্ঞাবান ডেকে, আত্মায় সংজ্ঞা ডেকে কিংবা সংজ্ঞায় আত্মদর্শন করে, সংস্কারকে আত্মদৃষ্টিতে ডেকে, আত্মাকে সংস্কারবান ডেকে, আত্মায় সংস্কার ডেকে কিংবা সংস্কারে আত্মদর্শন করে, বিজ্ঞানকে আত্মদৃষ্টিতে ডেকে, আত্মাকে বিজ্ঞানবান ডেকে, আত্মায় বিজ্ঞান ডেকে কিংবা বিজ্ঞানে আত্মদর্শন করে। সেই কারণে অন্য তৃতীয় পরিব্রাজকগণ এরূপে লোক শাশ্বত ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করে, লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য, শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 12 বৎস তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ রূপকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে রূপবান দেখেন না, আত্মায় রূপ দেখেন না কিংবা রূপে আত্মদর্শন করেন না, বেদনাকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে বেদনাবান দেখেন না, আত্মায় বেদনা দেখেন না কিংবা বেদনায় আত্মদর্শন করেন না, সংজ্ঞাকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে সংজ্ঞাবান দেখেন না, আত্মায় সংজ্ঞা দেখেন না কিংবা সংজ্ঞায় আত্মদর্শন করেন না, সংস্কারকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে সংস্কারবান দেখেন না, আত্মায় সংস্কার দেখেন না কিংবা সংস্কারে আত্মদর্শন করেন না, বিজ্ঞানকে আত্মদৃষ্টিতে দেখেন না, আত্মাকে বিজ্ঞানবান দেখেন না, আত্মায় বিজ্ঞান দেখেন না কিংবা বিজ্ঞানে আত্মদর্শন করেন না। সেই কারণে তথাগত এরূপে লোক শাশ্বত ইত্যাদি জিজ্ঞাসিত হয়ে এরূপ উত্তর প্রদান করেন না, লোক শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সে শরীর বা জীব অন্য, শরীর অন্য, মৃত্যুর পর তথাগত থাকে বা মৃত্যুর পর তথাগত থাকে না, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, বা মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 13 আচার্য বোমগলায়ন, অদ্ভুত বোমগলায়ন, যেখানে স্রষ্টা এবং শ্রাবক উভয়ের অর্থের সাথে অর্থের, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাদৃশ্য হবে, সম্মিলন হবে, বিরোধ হবে না, তা এই অগ্রপদেই বা শ্রেষ্ঠ স্থানে। বোমগলায়ন, সম্প্রতি আমি শ্রমণ গৌতমের নিকট উপস্থিত হয়ে এই বিষয়ের অর্থ জিজ্ঞাসা করেছিলাম। মাননীয় মঙ্গলায়নের মতোই শ্রমণ গৌতম একই পদ ব্যঞ্জনে সেই বিষয়ে উত্তর প্রদান করেন। আচার্য বোমগলায়ন, অদ্ভুত বোমগলায়ন, যেখানে স্রষ্টা এবং শ্রাবক উভয়ের অর্থের সাথে অর্থের, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাদৃশ্য হবে, সম্মিলন হবে, বিরোধ হবে না, তা এই অগ্রপদেই বা শ্রেষ্ঠ স্থানেই। অষ্টম সূত্র সমাপ্ত। 9 কুতূহল শালা সূত্র 418.1। অতঃপর বর্ষগোত্র পরিব্রাজক যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানের সাথে প্রীতি আলাপ ও কুশল প্রসন্নাদি বিনিময় করে এক পাশে বসলেন। এক পাশে উপবিষ্ট বর্ষগোত্র পরিব্রাজক ভগবানকে বললেন, গৌতম, পূর্বতর দিনে কৌতূহল শালায় উপবিষ্ট ও সম্মিলিত নানা তীর্থিক বা সম্প্রদায়ের শ্রমণ ব্রাহ্মণদের মধ্যে এই কথা প্রসঙ্গ উৎপন্ন হয়। 2 এই যে পুরাণ কাশ্যপ, সঙ্গনায়ক, গণনায়ক, গণাচার্য, জ্ঞাত যশস্বী তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সাধু বলে স্বীকৃত, তিনিও মৃত কালকৃত
বা কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। যে শিষ্য বা শ্রাবক উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, সে মৃত কালকৃত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কেও এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। 3. এই যে মক্কলি গোশাল, সঙ্গনায়ক, গণনায়ক, গণাচার্য, জ্ঞাত যশস্বী, তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সাধু বলে স্বীকৃত, তিনিও মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। যে শিষ্য উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, সে মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কেও এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। 4. এই যে নিগন্ত নাথপুত্র, সঙ্গনায়ক, গণনায়ক, গণাচার্য, জ্ঞাত যশস্বী, তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সাধু বলে স্বীকৃত, তিনিও মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। যে শিষ্য উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, সেই মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কেও এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। 5. এই যে সঞ্চয় বেলেত্তপুত্র, সঙ্গনায়ক, গণনায়ক, গণাচার্য, জ্ঞাত যশস্বী, তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সাধু বলে স্বীকৃত, তিনিও মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। যে শিষ্য উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, সেই মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কেও এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। 6. এই যে প্রকৃত কাত্যায়ন, সঙ্গনায়ক, গণনায়ক, গণাচার্য, জ্ঞাত যশস্বী, তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সাধু বলে স্বীকৃত, তিনিও মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। যে শিষ্য উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, সে মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কেও এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। 7. এই যে অজিত, কেশ কম্বল, সঙ্গনায়ক, গণনায়ক, গণাচার্য, জ্ঞাত যশস্বী, তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সাধু বলে স্বীকৃত, তিনিও মৃত কালগত শিষ্যর পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। যে শিষ্য উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, সেই মৃত কালগত শিষ্যের পুনর্জন্ম সম্পর্কেও এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। 8. এই যে শ্রমণ, গৌতম, সঙ্গনায়ক, গণনায়ক, গণাচার্য, জ্ঞাত যশস্বী, তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সাধু বলে স্বীকৃত, তিনিও মৃত কালগত শ্রাবকের বা শিষ্যের পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলে থাকেন, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। যে শিষ্য বা শ্রাবক উত্তম পুরুষ, পরম অবস্থা প্রাপ্ত, সেই মৃত কালগত শ্রাবকের পুনর্জন্ম সম্পর্কে এরূপ বলেন না, সে অমুক স্থানে উৎপন্ন, সে অমুক স্থানে উৎপন্ন। অথচ তিনি তার সম্পর্কে এরূপ বলেন, তিনি তৃষ্ণা সেদন করেছেন,
সংযোজন ধ্বংস করেছেন, সম্পূর্ণরূপে অভিমানের মূল অভিজ্ঞাত হয়ে সর্বদুঃখের অন্তঃসাধন করেছেন। 9. বো গৌতম, কিরূপে শ্রমণ গৌতমের ধর্ম অভিজ্ঞাত হয়, এ বিষয়ে আমার সংশয় হয়, সন্দেহ হয়। বৎস, নিশ্চয়ই তোমার সংশয় হবে, সন্দেহ হবে। সংশয়ের কারণ হবে বলেই তোমার সন্দেহ উৎপন্ন হয়েছে। বৎস, আমি স্ব-উপাদানের উৎপত্তি প্রজ্ঞাপন করি, উপাদানহীনের উৎপত্তি প্রজ্ঞাপন করি না। যেমন বৎস, অগ্নি বা তৃণকাষ্ঠাদি উপাদান হেতু জ্বলে, উপাদানবিহীন হলে জ্বলে না, তদ্রূপভাবে বৎস, আমি স্ব-উপাদানের উৎপত্তি প্রজ্ঞাপন করি, উপাদানহীনের উৎপত্তি প্রজ্ঞাপন করি না। 10. বো গৌতম, যে সময় বায়ুর দ্বারা নিক্ষিপ্ত অগ্নিশিখা দূরে চলে যায়, সেক্ষেত্রে মাননীয় গৌতম কাকে উপাদান হিসেবে প্রজ্ঞাপন করেন? বৎস, যে সময় বায়ুর দ্বারা নিক্ষিপ্ত অগ্নিশিখা দূরে চলে যায়, সেক্ষেত্রে আমি বায়ু উপাদান প্রজ্ঞাপন করি। বৎস, বায়ুর সে সময়ে তার উপাদান হয়। বো গৌতম, যে সময় সত্য এই দেহ নিক্ষেপ করে অন্য দেহ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে মাননীয় গৌতম কাকে উপাদান হিসেবে প্রজ্ঞাপন করেন? বৎস, যে সময় সত্য এই দেহ নিক্ষেপ করে অন্য দেহ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমি তৃষ্ণা উপাদানের কথাই বলি। বৎস, তৃষ্ণাই সেই সময় তার বা সেই সত্যের উপাদান হয়। নবম সূত্র সমাপ্ত। 10. আনন্দ সূত্র 419.1। অতঃপর বর্ষগোত্র পরিব্রাজক যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানের সহিত প্রীতি আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট বর্ষগোত্র পরিব্রাজক ভগবানকে বললেন, 2. বো গৌতম, আত্মা আছে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে ভগবান নীরবতা অবলম্বন করলেন। বো গৌতম, আত্মা নাই কি? দ্বিতীয়বারও ভগবান নীরব রইলেন। অতঃপর বর্ষগোত্র পরিব্রাজক আসন হতে উঠে প্রস্থান করলেন। 3. বৎসগোত্র পরিব্রাজক চলে যাবার পরক্ষণেই আয়ুষ্মান আনন্দ ভগবানকে বললেন, বান্তে, ভগবান কেন বর্ষগোত্র পরিব্রাজকের প্রশ্নের কোনো উত্তর প্রদান করলেন না? হে আনন্দ, যদি আমি বর্ষগোত্র পরিব্রাজক কর্তৃক আত্মা আসে কি জিজ্ঞাসিত হয়ে আত্মা আসে বলে উত্তর প্রদান করতাম, তাহলে শাশ্বতবাদী যে সকল শ্রমণ ব্রাহ্মণ আসে তাদেরকে অনুসরণ করা হতো। হে আনন্দ, যদি আমি বর্ষগোত্র পরিব্রাজক কর্তৃক আত্মা নাই কি জিজ্ঞাসিত হয়ে আত্মা নাই বলে উত্তর প্রদান করতাম, তাহলে উচ্ছেদবাদী যে সকল শ্রমণ ব্রাহ্মণ আসে তাদেরকে অনুসরণ করা হতো। হে আনন্দ, যদি আমি বর্ষগোত্র পরিব্রাজক কর্তৃক আত্মা আসে কি জিজ্ঞাসিত হয়ে আত্মা আসে বলে উত্তর প্রদান করতাম, তাহলে কি তা সমস্ত ধর্ম অনাট্য এই জ্ঞান উৎপত্তির পক্ষে যথোপযুক্ত হতো? নিশ্চয়ই নয় বান্তে। হে আনন্দ, যদি আমি বর্ষগোত্র পরিব্রাজক কর্তৃক আত্মা নাই কি জিজ্ঞাসিত হয়ে আত্মা নাই বলে উত্তর প্রদান করতাম, তাহলে সম্মোহিত বৎসগোত্র পরিব্রাজকের অধিক সম্মোহ উৎপন্ন হতো যে, ওহো, পূর্বে নিশ্চয় আমার আত্মা ছিল, বর্তমানে তাও নেই। দশম সূত্র সমাপ্ত। 11. সবিয়ক্ষৎসান সূত্র 420.1। এক সময় আয়ুষ্মান সবিয়ক্ষৎসান নাদিকে এক স্তক নির্মিত গৃহে অবস্থান করছিলেন। তখন বর্ষগোত্র পরিব্রাজক যেখানে আয়ুষ্মান
সবীয় কোচ্চান ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান সবীয় কোচ্চানের সাথে ফিরতালাপ সলে কুশল প্রশ্নাদি বিনিময় করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট বর্ষগোত্র পরিব্রাজক আয়ুষ্মান সবীয় কোচ্চানকে বললেন, বো কোচ্চান, মৃত্যুর পর কি তথাগত থাকে? বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। বো কোচ্চান, মৃত্যুর পর কি তথাগত থাকে না? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে না। বো কোচ্চান, মৃত্যুর পর কি তথাগত থাকে নাও থাকে? বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে। বো কোচ্চান, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 2. বো কোচ্চান, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে। বো কোচ্চান, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে না। বো কোচ্চান, মৃত্যুর পর কি তথাগত থাকে নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বৎস, ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে। বো কোচ্চান, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বৎস, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত যে মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। 3. বো কোচ্চান, কি হেতু কি প্রত্যয় যে শ্রমণ গৌতম কর্তৃক তা অব্যাখ্যাত? বৎস, রূপী বা অরূপী, বা সঙ্গী বা অসঙ্গী, বা নৈব সঙ্গী না সঙ্গী হিসাবে প্রজ্ঞাপনের যে হেতু, যে প্রত্যয় সর্বাংশে সর্বরূপে সর্বতভাবে অপরিশেষে, সেই হেতু সেই প্রত্যয় নিরুদ্ধ হলে রূপী বা অরূপী, বা সঙ্গী বা অসঙ্গী, বা নৈব সঙ্গী না সঙ্গী হিসাবে প্রজ্ঞাপন করার সময় আপনি কি প্রকারে প্রজ্ঞাপন করবেন? বো কোচ্চান, কতদিন হলো আপনি প্রব্রজিত হয়েছেন? বেশি দিন নয় বন্ধু, মাত্র 3 বৎসর। বন্ধু, এত অল্প সময়ে যার এত জ্ঞান, এভাবে দীর্ঘদিন অতিবাহিত বা অতিক্রান্ত হলে আর কোথায় বাকি? 11তম সূত্র সমাপ্ত। অব্যাকৃত সংযুক্ত সমাপ্ত। সূত্র পিটকে সংযুক্ত নিকায় চতুর্থ খণ্ড সমাপ্ত।